এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, রঘুনাথগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 100 পরিবার। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রঘুনাথগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 100 পরিবার। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই দল ভাঙা গড়ার ব্যাপারে দেখা যাচ্ছে একেবারেই প্রকট হচ্ছে। কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, আবার কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। এদিন দেখা গেল বিজেপি ছেড়ে 100 জন পরিবার, 100 পরিবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের, সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, রঘুনাথগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 100 পরিবারের। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে সায়দাপুর, উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন, বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আকরুজ্জামান ও দেবাংশু ভট্টাচার্য। জাকির হোসেন মহাশয় এবং মন্ত্রী আকরুজ্জামানের হাত ধরে যোগদান করছেন। বন্দে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে আগামী 10ই মার্চ ঐতিহাসিক ক্রিকেট মাঠে জনগর্জন সমাবেশ হবে এবং এই সমাবেশ অতীতে সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে দিবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা প্রস্তুতি সভা করেছিলাম। এলাকার মানুষকে আমরা আহ্বান করলাম যে আগামী 10ই মার্চ ক্রিকেট চলো জনগর্জন সভায়। আপনারা দেখলেন কাতারে কাতারে হাজার হাজার মানুষ মমতা ব্যানার্জির সেই ঐতিহাসিক ক্রিকেট সমাবেশে সাক্ষী হওয়ার জন্য এখন থেকে তারা সাজে সাজে রবে প্রস্তুতি শুরু করেছে। দাদা, এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী, উনি 100 টাকা কেন্দ্র সরকার দেয়নি, বঞ্চিত করেছে, তার টাকা দিয়েছে এবং জননেত্রী ঘোষণা করেছে আবাস যোজনা 11 লক্ষ বাড়ি পায়নি গরিব মানুষ, তাদের দিবে। আজকে আমাদের ব্রিগেড সভা আছে, তার প্রস্তুতি সভা আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব, এই হাজার হাজার লোক দেখলে আমরা মানুষের সাথে আছি, আমাদের সরকার মানুষের সাথে আছি। তাই আমাদের কাছে মানুষের কোনো কমি নেই, আমাদের প্রচুর মানুষ আছে এবং আমরা চাইব যে মানুষের ঘরে ঘরে মানুষের পাশে থাকবে। এবং যারাই আছে বিজেপি বলেন, আজকে কেন্দ্র থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে 100 দিনের টাকা দেয়নি এবং আবাস যোজনা দেয়নি এবং বাংলার বিভিন্ন প্রকল্প টাকা আটকে দিচ্ছে। আমরা তার বিরোধিতা করছি এবং আগামী দিনে 24-এ কোনো বিজেপিও থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএমও থাকবে না, আমরাই থাকবো। কারণ আমরাই মানুষের কাজ করছি, আমরাই মানুষের কাজ করছি। দল প্রাক্তন চেয়ারম্যান করেননি, উনি করেছিলেন 5 বছর ধরে, 5.5 বছর ধরে গোটা পুরসভাটাকে চুরি। সেই কারণে চোর ধরা পড়ে যাবে, তাই আবার দল পাল্টে চলে গেছে। আমাদের পচা আলু রাখতে চায় না, আমাদের দল থেকে চলে ভালো হয়েছে, তার বিরুদ্ধে ইনকোয়ারি চলছে, সেই কারণে উনি দল পাল্টিয়েছে। আমাদের কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ এবং বাংলার নেত্রী চাইছে স্বচ্ছভাবে পুরসভাগুলো চলুক, পঞ্চায়েতগুলো চলুক। তাই কারণে আমাদের প্রাক্তন চেয়ারম্যান, তার কি ব্যবসা আছে, তার স্টেটাস নিয়ে যে পচা আলু ছিল, কোনোদিনই তৃণমূলের ভোট করেনি, 16তেও করেনি, 21এও করেনি, 19ও করেনি, কোনোদিন তৃণমূলের ভোট করেনি। তৃণমূলের মাখন খেয়ে চলে গেছে। ওই পচা লোক, আমাদের খারাপ লোক দরকার নেই। আপনারা দেখবেন কালকে যারা সিপিএম করতো সমস্ত মানুষ জয়েন করবে, তার অত্যাচারে মানুষ জড়িত ছিল। তাই আমরা বলবো যে আমাদের কাছে পালিয়ে গেছে, আমরা দল বেঁচে গেছি। আমরা সামনে যে মাঠটা আছে, যে মাঠে 4-5 হাজার লোক আছে, কিন্তু মানুষের যে এত জনসমাগম, হাজার হাজার মানুষ যেখানে পৌঁছে যাবে, মানুষ যদি চলে আসে, রাস্তা তো স্তব্ধ হবে, আমাদের কিছু করার ছিল না। মানে আমি ভাবিনি, গতকাল আমার এখানে যজ্ঞমলে সিপিএমের নাকি সর্বভারতীয় যখন নেতা এসেছিল, সুজন চক্রবর্তী থেকে মীনাক্ষী, আরও কী কী নাম প্রচার হয়েছে দেখেছে। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে কত লোক হয়েছে। আমার এখানকার যে বুথের সভাপতি, সে বলছে দাদা যা লোক হয়েছে, আমি আমার বুথ থেকে, আমি যে বুথের মেম্বার আর সভাপতি, দুটো বুথ মিলে তার থেকে বেশি মানুষ আমি জমায়েত করি। কত হয়েছিল লোক? বলে 300-400 বেশি লোক হয়নি। তো তারা 300-400 লোক কোথায় করেছে? রঘুনাথগঞ্জ বিধানসভা, জঙ্গিপুর বিধানসভা,
জঙ্গিপুর পৌরসভা, সাগরদিঘি বিধানসভা, সুতি বিধানসভা, এক কথায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে তারা 300-400 লোক জমায়েত করতে পারেনি এবং সুজন চক্রবর্তীর মতো তারা সর্বভারতীয় নেতৃত্বকে নিয়েছে, তারা রোড সাইডে করেছে। এবং এটা আমাদের একটা ঘোষিত দলের সিদ্ধান্ত আছে যে সিপিএমের বা বিজেপির কোনো রাজ্য বা জাতীয় স্তরের নেতা আসে, আমরা তাদের পাশে কত মানুষ আছে আর আমাদের সঙ্গে কত মানুষ আছে এটা আমরা দেখে নিচ্ছি। তাদের যে মাঠে যা লোক ছিল তার থেকে হাজার কোটি মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে আমাদের সঙ্গে মানুষ আছে মমতা ব্যানার্জির সঙ্গে।